যেহেতু আমার ছোট বাইক ভাই, আমার অত বড় বাইক নাই। ও বাইক স্টার্ট। ওকে, রেডি, 1 2 3। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আবারও আমি নিয়ে চলে আসলাম আমার এই ছোট্ট বাইকটি নিয়ে। ছোট্ট বাইক বলতে কাওয়াসাকি 80cc এই বাইকটি নিয়ে আমি ইতিমধ্যেই আপনাদেরকে বলছি ভাই আমার কোনো বড় বাইক নেই, জাস্ট আমি একজন ছোট্ট মোটো ব্লগার, যার কারণে আমি এই ছোট্ট বাইকটি নিয়ে আপনাদের সামনে কিছু কিছু বাইকের টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে যেহেতু এই বাইকটি নিয়ে আজকে বের হয়ে গেলাম, বা এই বাইকটি নিয়ে তেমন কোনো টপিক নেই, এই বাইকের সব কিছু বিষয়ে আমি বলছি আপনাদেরকে, মানে রেজিস্ট্রেশন সব কিছু কমপ্লিট আছে। তো বাইক ছোট্ট মোটো ব্লগার, আপনারা হয়তো বা অনেকেই বিরক্ত হবেন যে আসলে এই ভাই কি বাইক নিয়ে আসে আমাদের সামনে। ভাই আসলে কি, আমার তেমন কোনো বড় বাইক নেই, এই এই বড় নামটাই শুধু আমার জাস্ট আছে। নামটা হচ্ছে যে কাওয়াসাকি 80cc বাইক, এই জাস্ট এই নামটাই আছে, আর আদার্স অন্য কোনো বাইক নেই। আমার কাজ হচ্ছে বাইক সার্ভিসিংয়ের, আমার একটা ছোট্ট দোকান আছে, জাস্ট সেখান থেকে আমার কিছু আর্নিং হয়। আর তার পাশাপাশি যে আমার যে ব্যক্তিগত লাইফ বলতে গেলে যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, আর এটাও আপনাদের কাছে জিনিস বা ভালো ভালো টপিক, ভালো ভালো এক্সপিরিয়েন্স আমার নিজের থেকে, যে আপনাদের সাথে কিছু কিছু বিষয় শেয়ার করি আমি মাঝে মাঝে। আমার ভাই তেমন কোনো বড় ধরনের কোনো আমি জব করি না, আমি কোনো গভর্নমেন্ট চাকরি করি না, আমার জাস্ট একটা ছোট্ট বাইক সার্ভিসিংয়ের দোকান আছে। জাস্ট ওই সার্ভিসিংয়ের দোকানটা দিয়ে আমার কিছু আর্নিং হয়, আর ইউটিউব চ্যানেলের পাশাপাশি এটা করি আর ইউটিউব চ্যানেলটাও মোটামুটি আমার আপনাদের মানে আপনাদের সাপোর্টে, বা আপনারা যদি না চাইতেন তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা আমি মনিটাইজেশন করতে পারতাম না। যাই হোক, আমি কন্টিনিউ আসবো আপনাদের সামনে বাইকের টিপস। যদি কোনো বাইকের টিপস প্রয়োজন হয় বা আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন, তাহলে আমি সেই টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসবো। চলেন বাইকটি স্টার্ট করি। যেহেতু আমার ছোট বাইক ভাই, আমার অত বড় বাইক নাই। ও বাইক স্টার্ট। ওকে, রেডি, 1 2 3। যাই হোক ভাই, 5,000 টাকা দামের বাইক, চাইতে আর কি বেশি আশা করা যায় বলেন। বাইকটি আমার কাছে ভালো লাগতেছে। যাই হোক, তারপর থেকে আমার আর ভয়েস রেকর্ডটা হয় নাই, একটু প্রবলেম ছিল মাইক্রোফোনের, এক্সট্রিমলি সরি। আর সেই সাথে আমি যে আমার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বড় ধরনের কোনো জব করি না ভাইয়া, আমি ছোট্ট একজন মোটো ব্লগার, ছোট্ট একজন বাইক সার্ভিসিং এর আমার একটা দোকান আছে, জাস্ট ওটা দিয়ে রানিং কিছুটা হয়। আর সেই সাথে তার পাশাপাশি আমার এই ইউটিউব জগতে, আমার এই ইউটিউব কন্টেন্টের দিকে আমি এখন ফোকাস দিচ্ছি। যাই হোক, আপনাদের সাথে যদি আমি ভালো মন্দ বিষয় নিয়ে বাইকের টিপস নিয়ে আসি, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর সেই সাথে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কোন টপিকটি প্রয়োজন। সেই সাথে আমি সেই টপিকটি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আর যদি কোনো বাইকের রিভিউ প্রয়োজন হয়, অবশ্যই সেক্ষেত্রেও আমাকে জানাতে পারেন, অবশ্যই আমি সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যাই হোক, এতটুকুই ছিল যে আমার লাইফের যে কোনো কিছু ছোট ছোট বিষয় আপনাদের সাথে শেয়ার করা বা আপনাদের সামনে উপস্থাপন করা। আসলে আমি ভাই আপনার যে ছোট্ট বাইক নিয়ে আমি মোটো ব্লগিং করি, আর সেই সাথে যেহেতু আজকে একটু কোঅর্ডিনেট প্রবলেম হয়ে গেল, এটার জন্য তো অনেক এক্সট্রিমলি সরি। যদি আমার এই চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আপনাদের কাছে আমার এই ছোট্ট চ্যানেলটি বাইক টিপস বিষয় নিয়ে যেহেতু আসি, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। সেই সাথে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার এই পেজটি ফলো করে দিয়ে সাথেই থাকবেন, তাহলে আমার নিত্য নতুন বাইকের রিভিউ অবশ্যই আপনাদের সামনে চলে আসবে। যাই হোক, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসতেছি ততক্ষণ আপনারা থাকবেন সুস্থ, থাকবেন ভালো, আর করতে থাকবেন চিল ব্রো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।